প্রায় 15 জন 17 জন লোক আছে। 17 জন লোক আছে। সিরাজগঞ্জ, কাজীপুর, এনায়েতপুর, বেলকুচি, কামারগঞ্জ, শাহজাদপুর বিভিন্ন জায়গা থেকে এদের কাছে রস খেতে আসে। আমি রাতে মাঝে মাঝে গেছি, দেখছি অনেক জায়গায় নেট নাই, খাঁচা নাই। এটা আমার ইনজেকশন বা টিকা এটা আসে নাই এবং নাই। আমরা বাংলাদেশে আমরা আইসিডিডিআরবি একটা রিপোর্ট দেখলাম, 557 জনের মধ্যে 377 জন, প্রায় 70% মানুষ নিপা ভাইরাসে কিন্তু মারা গেছে যারা আক্রান্ত হয়। যে সুতরাং এখানে বাঁশ কাঠ বা এমন একটি ভাবে এটার প্রতিরক্ষা ব্যবস্থা করা দরকার কোনোভাবে কলসের ভিতরে এবং ওই রসটা যেখান থেকে চুয়ে চুয়ে পড়ে ওই জায়গাটুকু জানো যদি একটা যন্ত্র সেটা শুরুতে উপরে আপনারা সেট আপ করে বসাইতে পারেন, সেটা নিয়ে আপনারা চিন্তা করেন। ভিলেজ ভিশনের ওনারা কাজ করতেছে, আপনারা একটু চিন্তা করেন। এই সংস্থা রশিদ পেলে পুরানা লোক এই তালের ভিতরে। শামসুর ভাই, আপনি তো তালের রস নিয়ে আসা হয়েছে স্যার। নিচেন এ দেখেন, আমি আপনাকে জিনিসটা আমি এইভাবে বুঝাই। আমার হলো 2টা হাত, যেমন এরকম 5টা আঙ্গুল আছে। এটাই কিন্তু আমি মেরামত করতেছি, এটা কিন্তু রড আসতেছে। হ্যাঁ, আমি করি কি এটা ঢুকাই দেই এর ভিতরে। লোক খাওয়াইছি, আপনার তো এই সিস্টেমটা আমি দেখি নেই। আমার প্রত্যেকটা হাড়িতে ওই নেট দেয় ভাইদের মানুষটা ওই সবার একই সিস্টেম। আমি তো এনেছিলাম বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদেরকে ডাকার উদ্দেশ্যটা বুঝতে পারছেন? আমি একটু বলি, আপনি যে এই যে এখন আপনারা তো বুঝতে পারছেন যে আপনাদের কি করণীয় নিপা ভাইরাস সম্পর্কে, এটাকে দূর করার জন্য, এটাকে প্রতিরোধ করার জন্য। অতিথি আমাদের ইউনো মহোদয় স্যার আপনাদের এখানে এই সভাটা পরিচালনা করার জন্য ভাই সবার আহ্বান করছি। আমি খুবই খুশি ভিলেজ ভিশন পরিবার থেকে। আমি আচ্ছা, ধন্যবাদ। আজকে ভিলেজ ভিশন কর্তৃক আয়োজিত আজকের এই কি বলে নিপা ভাই খেজুর রস যারা সংগ্রহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনাদেরকে নিয়ে নিপা ভাইরাস সংক্রান্ত যে সচেতনতামূলক বিষয়, সেই তারাস উপজেলা কি জন্য বিখ্যাত আপনারা ভাবে, আপনার এটাকে বলে ব্র্যান্ড। উপজেলাকে বা এলাকাকে ওই জিনিস দিয়ে চেনা যায়। যেমন আম যদি বলি তাহলে রাজশাহী বা চাপাই চলে আসে, তাই না? দই বলে ধরেন দই যদি বলা হয় তাহলে বগুড়া বললে, তাল বললে তারাশের নাম চলে আসে। ঠিক আছে, একটা একটা করে পণ্য উঠে আসুক। বাবু যে ভিতরে মাছ কেটে কেটে যে মানে এখন যখন বড় হয়ে যখন দেখি যে খেজুরের রস খেয়ে মানুষজন মারা যাচ্ছে, পত্র পত্রিকায় খবর দেখলাম। যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তাকে বলে দিলে সে সুন্দর করে সিস্টেম করে নিয়ে আসবে, নিশ্চিন্তে খাইতে পারে। তারপরও এই যে কাঁচা খেজুরের রস খায় না কয় বছর হিসা থেকে, এমনকি সিরাজগঞ্জ থেকে কাঁচা মানে খেজুরের রস খেতে আসে ছেলেপেলেরা। শুধু ছেলেপেলে না, এখানে কিন্তু অনেক বড় বড় চাকরিজীবী, ব্যবসায়ী, অফিসার তারাও কিন্তু আসে। আমি যতদূর জানি মানে এমনকি ডিসি স্যার পর্যন্ত ফ্যামিলি নিয়ে ডিসি এডিসি ওখানে। সিরাজগঞ্জ থেকে যে ছেলেটা এসেছে বা যে ব্যক্তিটা এসেছে খেজুরের রস খেয়ে যদি অসুস্থ হয়ে যায়, এটা কি এই স্বাস্থ্য বিভাগও আছে, কৃষি বিভাগ আছে, তারপর এখানে ভিলেজ মিশনের মতো কিছু এনজিও আছে।